হ্যালো এভরিওয়ান, দিস ইজ আমিন ফ্রম আমিনস আইএলস ইনস্টিটিউট। আজকের এই ভিডিওটিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আইএলস স্পিকিংয়ের টিপস বা কৌশল জানব, যেগুলো না জানার কারণে আমাদের অনেকেরই ইংরেজিতে ভালো স্পিকিং করা সত্ত্বেও বা আইএলসের পরীক্ষায় ভালো স্পিকিং করার পরেও আমরা ভালো স্কোর আসে না কেন। সো যেহেতু আমরা জানি যে আইএলসের স্পিকিংয়ের 4টা পার্টের উপরে মার্ক দেওয়া হয়, ফ্লুয়েন্সি অ্যান্ড রিলেভেন্সি, দেন আপনার আছে হলো লেক্সিক্যাল রিসোর্সেস, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি অ্যান্ড প্রনাউন্সিয়েশন। সো এগুলো জানার পরেও যদি আপনি এই টিপসগুলো জানেন তাহলে অবশ্যই আপনার স্কোর বুস্ট আপ হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী আছে টিপসগুলোতে। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, লিসেন টু দ্য এক্সামিনার কোয়েশ্চেন্স কেয়ারফুলি অ্যান্ড গিভ রিলেভেন্ট অ্যান্সার। এটার মানে হলো আপনি এক্সামিনার কোয়েশ্চেনটা খুব সতর্কতার সহিত শুনবেন, দেন তারপরে আপনি প্রাসঙ্গিক অ্যান্সার দিবেন। তারপরে আছে ডোন্ট রিপিট দ্য কোয়েশ্চেন্স ওয়েন ইউ গিভ অ্যান্সার। আপনি অ্যান্সার দেওয়ার পূর্বে কোয়েশ্চেনটা রিপিট করবেন না। অনেকেরই এই অভ্যাস আছে যে এক্সামিনার কোয়েশ্চেনটা আবার রিপিট করে তারপরে অ্যান্সার দেন, এটা করা যাবে না। দেন এই পার্ট 1 আপনি 2-3 সেন্টেন্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, যেখানে অ্যান্সার এবং রিজন দিবেন। দেন পার্ট 2তে আপনি অফকোর্স 1.5 মিনিটস আপনাকে অ্যাট এ টাইমে কথা বলতে হবে, লং পোজ দেবেন না, রিল্যাক্সে কথা বলবেন। দেন এই পার্ট 3তে আপনাকে অ্যান্সার, রিজন, এক্সাম্পল এবং অ্যাডিশনাল ইনফরমেশান দিয়ে এক্সটেন্ড অ্যান্সার প্রোভাইড করতে হবে। তারপরে আপনি ইউজ ফ্লুয়েন্সি মার্কার্স টু সাউন্ড ন্যাচারাল। ফ্লুয়েন্সি মার্কার্স নিয়ে আমাদের আরেকটা ভিডিও হবে, ওখানে দেখবেন। তারপর আমি এক্সাম্পল হিসাবে আই গেস, টু বি অনেস্ট, এগুলোকে সাধারণত আমরা ফ্লুয়েন্সি মার্কার বলে থাকি। তারপর আসেন ইউজ লিঙ্কিং এক্সপ্রেশন। এখানেও লিঙ্কিং এক্সপ্রেশন অনেকগুলো আছে, আমরা জাস্ট বোঝানোর জন্য আপনার অ্যান্সারটা যাতে অর্গানাইজ হয় আপনি লিঙ্কিং এক্সপ্রেশনগুলো ব্যবহার করবেন, যেমন অলসো, মোর, আবার, ফার্দার মোর, বিসাইডস। আবার বিপরীতে আপনি বলতে পারেন বাই কন্ট্রাস্ট, হাউবার, নেভারদালেস, ননদালেস। ফলাফল প্রকাশ করতে আপনি বলতে পারেন অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফোর, দাস, এরকম। সো আপনি যদি এই টিপসগুলো ফলো করে আইএলটিএস স্পিকিংটা চর্চা করেন, প্র্যাকটিস করেন এবং এভাবে পরীক্ষায় দিতে পারেন, অবশ্যই আপনি আইএলটিএস স্পিকিংয়ে ভালো স্কোর পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।